আমরা অনেক সময় দেখি যে একটা ব্যাকগ্রাউন্ড বানানো হয় যে আপনার একটা দেখা যায় যে কেউ হয়তো বা কোনো কেউ ডান্স করছে বা কোনো কিছু দেখা যায় ওখানে একটা ব্যাকগ্রাউন্ডের মতো বানানো হয় যেটা ফ্লোরাল টাইপ থাকে কিন্তু পেছনে ঘুরতে থাকে। আমরা আজকে দেখব যে খুব সহজেই কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের ইয়ে বানানো যায়। ঠিক আছে? এজন্য আমরা এখান থেকে নিব আমাদের একটা স্টার টুল নিব। স্টার টুলটা এভাবে আমরা নিলাম, নিয়ে আমরা এই টুলটাকে মাঝখানে করলাম অথবা অ্যালাইন টুল দিয়েও আমরা এটাকে মিডল করে নিতে পারি। মিডল হবে পুরোপুরিভাবে। আমরা এটা নিয়ে এটা শেপ লেয়ার হবে, হ্যাঁ? শেপ লেয়ার। ইটস আ পাথ বাট এটা শেপ পাথের একটা অংশ এবং সেই জিনিসটাকে আমরা এখন দেখব কিভাবে এটা দিয়ে আমরা ওই জিনিসটা বানাবো। ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো এখানে শেপ লেয়ারের অংশে। এখানে দেখবেন পলিস্টার একটা অপশন আছে, পলিস্টার। পলিস্টার পাথ 1 আমরা এখানে যাব। এখানে টাইপ আছে স্টার। আপনি যদি পলিগন করেন তাহলে এটা পলিগন হয়ে যাবে, আর স্টার করলে স্টার থাকবে এরকম, হ্যাঁ? আবার মানে একবার স্টার এয়ার করার পরে এখানে যে সেট আপটা আছে ওই অনুযায়ী হয়ে গেছে। ঠিক আছে? এটার পজিশন চেঞ্জ করলে যে পজিশনেই হবে, কোনো দরকার নেই আমাদের রোটেশন চেঞ্জ করলে রোটেশন এরকম হবে। তা আমরা একটা কি বানাতে যাচ্ছি সেটা আমরা একটু দেখি। ইনার রেডিয়াস, আমরা ইনার রেডিয়াসটা বাড়াই, আউটার রেডিয়াসটা আরও কমাই, হ্যাঁ? ইনার রাউন্ডনেসটা আমরা একটু, এই যে ফ্লাওয়ার একটু, আমি বলছিলাম যে একটু ফ্লাওয়ার স্টিক একটা ব্যাপার তৈরি হয়। আউটার রাউন্ডনেসটা আমরা আর একটু সুন্দর করি। অনেক সময় হয় না যে একটা অ্যানিমেশন হয় এরকম সেই করে যায়। তারপরে স্ট্রোকের কালার, আমরা স্ট্রোকটার যদি কালার ধরেন এখানে রেড অথবা এই ধরনের কালার দিলাম আমরা। স্ট্রোক উইথটা আমরা বাড়াই দিলাম, কিন্তু এখানে স্ট্রোক দেখাচ্ছে কিনা আমি জানি না, মনে হয় না দেখাচ্ছে। আমরা পলিস্টারই থাকি। ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস, ইনার রেডিয়াসটা আমি আরও বাড়াই। এই, হ্যাঁ, আমার পয়েন্টস কয়টা হবে এখানে আছে 5টা, 1 2 3 4 5, আমি যে পয়েন্টগুলো বাড়াই দেখি। ওকে, আমরা অনেক সময় করি না, এটা কিন্তু অ্যানিমেট করা পসিবল, হ্যাঁ? আমার সব কিছুই এখানে অ্যানিমেট করতে মন চায়, আপনারা আসলে কিছু মনে করবেন না সেক্ষেত্রে। দেখলে আমার মনে হয় যে অ্যানিমেট পসিবল, অনেক 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 অসংখ্য দিয়ে ওটা অ্যানিমেট করে দেবে। যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখি সময় বাড়াই দিলে এটা আরও আস্তে আস্তে হবে। আপনি কি ফ্রেমটা ধরে টেনে 7 সেকেন্ড বা 10 সেকেন্ডে নিয়ে এসে যদি প্লে দেন এরকম একটা বিষয় তৈরি হবে, চলতেই থাকবে। হুম। তা আমাদের পারপাসটা হচ্ছে আমরা এখন এটা করব না, এত করতে চাই না, আমরা অ্যানিমেটটা করছি না আপাতত। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা ব্যাকগ্রাউন্ড বানাতে চাই অনেকগুলো কালারের সমন্বয়। এই এরকম আমার যে পেছনে আমি একটা সলিড ইউজ করবো এই ক্ষেত্রে, পেছনের কালারটা আমরা দিতে চাই সেখানে নিউ সলিড, যেটাকে আমরা ধরো একটু ডার্কেস্ট কালার অর সামথিং এই করে এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এই যে অনেকে আপনারা এই যে প্রাণ ক্যান্ডি বা মেন্টোস খাও দিমাগ কি বাত্তি জ্বালাও, তাই না? এই ধরনের অ্যাডগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখেন যে এরকম ঘুরে ঘুরে আসতেছে। এটাকে যদি আপনারা ঘুরাইতে চাইতেন আমাদের জাস্ট রোটেশন করতে হবে। আমরা রোটেশনে কি ফ্রেম দিলে আমরা এটা ঘুরতে থাকবে 10 সেকেন্ড পর্যন্ত। যদি আমরা এখানে রোটেশনে কি ফ্রেম করি এটা ঘুরতে থাকবে। আবার যদি আপনি চান না এর ভিতরে আমি আরও ঘুরতে ঘুরতে আমার ইনার রেডিয়াসটা বাড়বে, হ্যাঁ, ইনার রেডিয়াসটা যেমন আছে 200, এটা আপনি বাড়াতে চান সেটা আস্তে আস্তে বাড়বে। হুম। আবার আউটার রেডিয়াসটাও চান যে এইখান থেকে এইখানে বেশি থাকবে আউটার রেডিয়াসটা, আর হচ্ছে আস্তে করে যখন আবার ইয়েতে যাবে তখন আউটার রেডিয়াসটা কমতে থাকবে। এটা এক একটার এক এক কাজ। যেন আউটার রেডিয়াসটা এই পর্যন্ত লাগবে না, আমরা শুরুতে দিয়ে দিই। শুরুতে দিয়ে হুম, হয় না অনেক সময়? এটা একটা অ্যানিমেশন শাট করে বললো, ঠিক আছে? এভাবে গেল আমরা, ঠিক আছে? তো এই জিনিসটাকে যেমন ফিল ওয়ানে হলো হোয়াইট, আমরা এই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা অন্য কালার পাওয়ার সম্ভাবনা আছে, তাই না? কি হলো বা যেটাই আমাদের দরকার নেই, হোয়াইটটাই বেশ ভালো। আমরা এখান থেকে সুইং করে বসে এভাবে করলো। ধরেন আপনারা এখানে অন্য কোনো কিছু নিয়ে আসলেন, অনেক সময় অনেক কিছু দেয়, আমরা একটা মানুষের পাত বা যে কোনো কিছু নিয়ে আসলে, একটা ভিডিও নিয়ে আসলেও আপনি এখানে বসাতে পারবেন। ট্রান্সপারেন্ট হলে বেশি ভালো,
সেক্ষেত্রে জিনিসটা যেটাই বসাবেন, টেক্সট লিখতে পারেন, এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন, তাই না? এই যে এই টেক্সটটা অবশ্যই এটার উপরে, অবশ্যই সবার উপরে, তাই না? এই যে সবার উপরে এই এই টেক্সটটা যদি আপনি এখানে বসায় দেন, এই যে ঘুরছে, দেখেন একটা অ্যানিমেশন হয়ে গেল। এটা একটু ভালো করে দেখলে আপনারাও পারবেন, আমি সেটা বিলিভ করি। তো আপনাদের কাছ থেকে আমি চাইবো যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা পারবেন, আমিও দেখতে চাই আপনারা করে দেখেন। আপনি যেটা ইউ ক্যান প্লে উইথ ইট, আপনার যা ভালো লাগে, যেই কালার ভালো লাগে। তবে একটু একটু এটার সাথে একটা বেন্ডিং একটা ভাব আনার জন্য করছি, যেটা একটা প্রফেশনাল লুক দিবে হয়তো। যেমন টেক্সটের অ্যানিমেশনটা যদি পরে চান আপনি আর একটু পরে দিতে পারেন, এখান থেকে আসবে না, ওই ইয়েটা বসবে, বসার পরে আর একটু আগে দিবেন, মানে এটা অ্যাডজাস্টেবল, তাই না? আরও যদি ফাস্ট চাই আমাদের টেক্সটে, এখানে ইউ প্রেস করে অথবা এটাকে খুললে পরে আমরা এখানে অ্যানিমেশন দেখি। হ্যাঁ, এটা স্টার্ট এখান থেকে দেন, সেই করে বসে পড়বে, বুঝলেন? এটা একটা টাইটেল অ্যানিমেশন হতে পারে না? হ্যাঁ, এইটাতে যেমন আমরা আরো কাজ করতে পারি, এইটাতে। হ্যাঁ, এটাকে যদি আমরা এখান থেকে লেয়ার লেয়ার স্টাইলে যাই, এখান থেকে যদি আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করি, যে একটা একটা ড্রপ শ্যাডো তৈরি হয়েছে, দেখছেন? আমরা এখানে ড্রপ শ্যাডোটা এখানে পাবো। এখান থেকে আমরা এর ডিস্টেন্সটা বাড়ায় দিতে পারি হালকা, এর ডিস্টেন্স বাড়ায়, স্প্রেডটা বাড়ায় দিই, একটা ডেপথ ক্রিয়েট করা আর কি। এখানে আমার অপোজিটটা কমাই দিতে পারি হালকা, ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের এই এই ড্রপ শ্যাডো কিন্তু লেয়ার স্টাইলে বলে এই যে এরকম আসতেছে, আমরা খুব বেশি ইয়ে করতে পারতেছি না। আমরা যদি এটাকে ব্যবহার না করি, আমরা আমাদের আরেকটা ড্রপ শ্যাডো আমরা পাই, সেটা আলাদা ডিফারেন্স, সেটার ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। সেখানে যদি আপনি ডিটা লিখে এই যে ডি আর ও লেখেন, দেখবেন এই যে ড্রপ শ্যাডো চলে আসে। এটা কিন্তু আবার খুবই অ্যাক্সেসিবল, এখানে পুরো একটা ইয়া হিসেবে আসে। এটা ডিসটেন্স আপনি দেখতে পারবেন, তারপরে একটা সফটনেস আছে, সফট করতে পারবেন, যেটা কিন্তু আপনার এই লেয়ার স্টাইলে নাই। একটা ডেপথ ক্রিয়েট করেছে কিন্তু, হ্যাঁ, ডেপথ ক্রিয়েট করেছে, ডেপথ ক্রিয়েট করে। আর এটার অপোজিটটা যদি আমরা বাড়াই, তাহলে এই যে এরকম ব্ল্যাক হবে, দেখেন ওই সময় কি লাগছে আর এখন কেমন লাগছে, দেখেন এখন একটা 3D ফ্লেভার আসছে না, দেখেছেন? এগুলো কিন্তু সবই আমরা একটা ইয়ে সফটওয়্যার দিয়ে করছি, কিন্তু এখানে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি, সেগুলো আমরা ভাবলেই দেখতে পারবো যে আমরা কীভাবে কী করব, সেটা চিন্তা ভাবনার উপরে। ইউ আর দ্য ক্রিয়েটর। আমি এই ফাইলটা দিয়ে দিব, আপনারা এটাকে চেক করেও দেখতে পারেন যে কী করবেন। ইভেন আরেকটা কাজও আপনারা করতে পারেন, যে না ভাই দুইটা কালার ভালো লাগতেছে না, আমি এরকমই আরেকটা জিনিস আরেকটাতে ইউজ করব, তাহলে একটা কাজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে মনে হয় শিখিয়েছিলাম যে ডুপ্লিকেট অপশনটা শিখিয়েছিলাম, যে ডুপ্লিকেট করা, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, সেই প্লেয়ারটাকে যদি আমরা ডুপ্লিকেট করে ফেলি, কন্ট্রোল ডি দিলাম, দিয়ে ওর যে প্যারামিটার্সগুলো আছে, লাইক রোটেশন, যেমন রোটেশনের প্যারামিটার আছে, রোটেশনটাকে ছেড়ে দিই, এটা ঘুরবে আর ওইটা কিন্তু এখানে স্ট্যাটিক হয়ে আছে। হ্যাঁ, এখন এইখানে এসে আমরা ওর পলিস্টার মুখটায় যাওয়ার জন্য আবার ক্লিক করব, এই যে পলিস্টার পয়েন্টস, পলিস্টার পাথ, দেন ফিল কালার, ফিল কালারটা হোয়াইট, এটাকে যদি আমি এখন অন্য কালার করি, এ দেখেন আরেকটা কালার আসছে। ইউ ক্যান প্লে উইথ দিস কালার, তাই না? যে কোনো কালার আপনি খেলতে পারেন, এটা করবেন না সেটা করবেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রোটেশন টোটেশন এখন দিই নাই, দেখেন। হ্যাঁ, এগুলো পাত, তো এটা উপরে গেছে মনে হয়, লেখার একটা টেক্সটের উপরে কি মনে হচ্ছে পড়ে গেছে, আসলে না পড়ে নাই, ছেড়ে দিলে দেখবেন পড়ে নাই। হ্যাঁ, আপনি প্লে দেন, দেখছেন একটা কিন্তু স্ট্যাটিক। কোনটা স্ট্যাটিক কে বলতে পারবেন? সাদাটা ঘুরছে আর পেছনের এইটা ঘুরছে না, নাকি? হ্যাঁ, কেমন হয়েছে জিনিসটা? আমি যদি আরো ভালো করতে চাই, যে সুন্দর, মানে আমি একদম বেসিক প্যারামিটারস গুলোতে থাকছি, আমি আরেকটা সলিড নিব, লেয়ার থেকে নিউ সলিড,
এখান থেকে সলিডটা নিব আমি হোয়াইট, একটু হোয়াইট সলিড নেব। এটা আমি একটা ইয়ে ক্রিয়েট করার জন্য নিচ্ছি। এগুলো ট্যাকটিস। এখানে আমি চলে যাব ইলিপস টুলে। ইলিপস টুলে গিয়ে আমি এটাকে এই নিলাম। এইটা আমি আমার টেক্সটের নিচে, আমি শেপের নিচেও রাখতে পারি, আমি টেক্সটের নিচেই রাখি। টেক্সটের নিচেই আমি টেক্সটের ইয়ে করবো। এখানে গিয়ে আমি ব্লার, ফার্স্ট ব্লার নামে একটা প্লাগইন আছে। ফার্স্ট ব্লার, আপনি এখানে ফার্স্ট বক্স ব্লার নামে আছে। এটা দিয়ে আপনার আমরা হচ্ছে এটাকে একটু, তারপরে এটার ইটারেশনটা বাড়াই দিব। একটু বুঝে দিবেন, পিসি কিন্তু হ্যাং করতে পারে ইটারেশন বেশি বাড়ালে। রিপিট এজটা দিয়ে দিতে পারি, আরও কমাই দিই। হ্যাঁ, এইটার এখন একটা কাজ করতে হবে, অনেক বেশি ডার্কেস্ট একটা ব্যাপার চলে আসছে। এটাকে আমরা টি অপাসিটিটা কমাই দেবো, হালকা একটা রাখতে চাই আর কি, হালকা একটা হোয়াইট, মানে আরেকটা ডেপথ ক্রিয়েট করবে ও, মানে অন্যরকম একটা ডেপথ ক্রিয়েট করবে, একটা থ্রি ডি একটা ফ্লেভার আনবে। এই জন্যই আসলে এটা করা। তো এইটা দেখেন কয়েকটা প্যারামিটার্স দিয়ে কিন্তু এই ধরনের জিনিস বানানো সম্ভব, তাই না? জাস্ট ভাবতে হবে আমরা কি করতে চাই। ঠিক আছে? আমার মনে হয় যে আপনারা একটু যদি প্র্যাকটিস করেন, আপনারা এই ধরনের কোড বানাতে পারবেন। এগুলা কোনো বিষয় না। একটু যদি বানাতে চান সেক্ষেত্রে একটু ওই ইউজার ইন্টারফেসটা একটু ঘাটাঘাটি করা, আর ক্লাস টাস্ক যদি ইয়ে করা হয়। আমি আজকে ধরেন আমাদের 6th ক্লাস চলছে। আমি আর একটা ক্লাস পরে আমি আপনাদেরকে ক্লাস টাস্ক দেওয়া শুরু করব। সবার কাছে টাস্ক দেখতে চাই। আপনারা অনেকেই ক্লাসে জয়েন করেন না, ক্লাসে জয়েন করার জন্য আগ্রহ বোধ করেন না কিনা আমি জানি না, বাট শেখাটা উচিত। যদি শেখা দরকার হয়, শিখতে শুরু করেন, সেখানে গ্যাপ দেওয়া ঠিক না। যে কোনোভাবেই হোক টাইম বের করতে হবে। আর টাইমে যদি সমস্যা হয় সেটা আমাকে জানাতে হবে, যে ভাই একটু টাইমে প্রবলেম আছে, আমরা অন্য সময় করতে পারি কিনা, অন্য কোনো বারে যেতে পারি কিনা। ঠিক আছে, আই হোপ ইট উইল বি ওকে ইন নিয়ার ফিউচার। আমি খুব বেশি ইয়ে করবো না, আজকে এটা দেখালাম, এটা একটু দেখবেন, আরেকটা পার্ট আছে সেটাও একটু দেখবেন। আই হোপ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ, আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।